থেকে নতুন মুখ অন্তর্ভুক্ত বিষয়ে আলোচনা চলছে শোনা যাচ্ছে। তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে তিনজন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন 2 ফেব্রুয়ারির মাঝামাঝি, আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। এবং প্রথমে বলেছেন কেন জুন দিয়ে করবেন মাহফুজ আলম, কারণ সবাই একসাথে বেরিয়ে আসলে ভিতর থেকে কলকাঠি কে নাড়বে, যে নতুন রাজনৈতিক দলটি আসছে রাজকীয় দল হিসেবে তাদেরকে নার্সিং করবে কে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে, সেজন্য মাহফুজ আলম একটু দেরিতে পদত্যাগ করবে। সেই মাহফুজ আলম যদি পদত্যাগ করে বসেন, সরকারের তো নানা ধরনের প্ল্যানিং রয়েছে, নির্বাচন আদৌ ডিসেম্বরে হবে কিনা সেটি নিয়েও তো সন্দেহ রয়েছে, আগামী বছর জুনে হবে কিনা সেটি নিয়েও যথেষ্ট পরিমাণ সংখ্যা রয়েছে। এবং যেই কাজগুলো ছাত্রদের পক্ষ থেকে করা হবে, কেউ না থাকলে প্রত্যক্ষভাবে কে সহযোগিতা করবে, সেই জায়গা থেকে ছাত্রদের মধ্যে থেকে এখন আলোচনা চলছে নতুন মুখ ছাত্র উপদেষ্টা পরিষদে যুক্ত করার। এবং বিষয়টি সরকার উচ্চ মহলের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে, এটা হচ্ছে ভিতরের নিউজ। নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, শোনা যাচ্ছে যে তিনি নতুন রাজনৈতিক দলের সদস্য কিংবা গুরুতর বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। এখন আর কারা কি করবেন এখন পর্যন্ত জানা গেল। আপাতত তাদের মাথায় কাজ করছে যে কোন ধরনের বিতর্ক বাদ দিয়ে, বিতর্ককে পাশে রেখে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে কাকে রাখা যেতে পারে। আমরা তো এটি জানি যে গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা কম ছিল না, তারা আরো জীবনের ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা গভীর রাতে যে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হয়নি এমন একটি অভিযোগ আছে যে 3 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা পরিষদে, তাদের মধ্যে কোনো নারী নেই। এই যেমন একটি ভাবনার বিষয় রয়েছে। আবার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ছাত্র বা শিক্ষার্থীরা আরো অনেক ভূমিকা রেখেছেন, তারাই জীবন দিয়েছে বেশি, তারাই রক্ত দিয়েছে বেশি। তো যে 3 জন উপদেষ্টা পরিষদে রয়েছেন, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, তারা থাকবে না। সে ধরনের একটি বিতর্ক রয়েছে। এখন এই বিতর্কগুলো এড়িয়ে কাকে নতুন ভাবে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হবে তা নিয়ে যথেষ্ট চিন্তা চলছে। এবং এটুকু জানি রাখি, যেটা আমরা জানতে পেরেছি, ইউনূস তার উপদেষ্টা পরিষদের কলে বড় বাড়াবে অথবা কিছু পরিবর্তন আনবেন, নতুন যুক্ত হবে হয়তো খুব শিগগিরই। সেই জায়গায় আসবেন না আসবেন এই নিয়ে যেমন বিশ্লেষণ চলছে, পাশাপাশি ছাত্রদের বিষয়টিও আলোচনায় রয়েছে। যেমন গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন, তিনি বিষয় বলছেন যে ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে 1 কিংবা 2 জন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, একসঙ্গে 2 জন না 3 জন পদত্যাগ করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি, এটা জানি। যাই হোক, হলে বলা যাবে, তিনি বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি বলছেন, আশা করি একজন উপদেষ্টা নতুন করে আমাদের পক্ষ থেকে এই পরিষদে যুক্ত হবেন। আর একজন জাতীয় নাগরিক কমিটি গুরুত্বপূর্ণ নেতা, তিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি বলছেন যে 3 উপদেষ্টা ধাপে ধাপে পদত্যাগ করলে সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে বিষয়টি আলোচনা চলছে। আমরা চাচ্ছি আমাদের কোনো প্রতিনিধি সেখানে থাকুক, যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না, যাই করা হোক সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সেটি নির্ধারণ করা হবে। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন কি থাকবেন না, বা এর আগে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এই পরিষদে থাকবেন কি থাকবেন না, সেই বিতর্ক তো সহজে সমাধান হবে না যদি নতুন করে ছাত্র উপদেষ্টা এখানে যুক্ত হন ছাত্র হিসেবে। আমরা নাটকের তো শেষ দেখছি না, নাটক চলতে থাকবে এবং হয়তো প্রমাণ করার চেষ্টা হবে না যে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন অথবা উনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু এটা তো বোঝা যাবে কারা ঢুকছেন না। এবং শুরু থেকে যে অভিযোগটি আমরা করে আসছি যে কিংস পার্টি হিসেবে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সরকারের মধ্যে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই দলটি আমাদের সামনে আসতে যাচ্ছে, যদিও তারা সব অভিযোগ অস্বীকার করে এসেছে। উপদেষ্টা পরিষদের অন্যান্য সিনিয়র সদস্য যারা রয়েছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। শুনে না আরো একটি সমীকরণ দিয়ে দিই, এই 4 কমিশন মানে 11 কমিশন 4 কমিশন তো রিপোর্ট দিয়ে দিয়েছে, তাই না? আরো 6টি কমিশন 8 তারিখের মধ্যে তাদের রিপোর্ট দিবে। আরেকটি কমিশন বুধবার দেওয়ার কথা রয়েছে তাদের সুপারিশ। তো রিপোর্ট দেওয়ার পরও রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা দিতে হবে? অনেক আগেই তো ঘোষণা দিয়ে রেখেছে সরকার উপদেষ্টা যে ফেব্রুয়ারির মাঝ পর্যায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসা হবে সংস্কারের বিষয়ে। সমীকরণ হচ্ছে নতুন যে সমীকরণটি হতে চাই সেটা হচ্ছে তাদের দলের নাম ঘোষণা এবং কমিটি ঘোষণা যাই হোক না কেন সেটা ফেব্রুয়ারির মাঝামাঝি করার কথা হয়তো শেষ হয়ে যেতে পারে। আমার ধারণা তারা এটি ঘোষণা না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না।
অথবা শুরু হলেও তাড়াতাড়ি কাজ করতে থাকবে, একটা পর্যায়ে তাদের সঙ্গে আলোচনা বসবে। এই হচ্ছে সহজ সব সরল সমীকরণ। এর আগে অনেক ধরনের সমীকরণ মিলেছে যেখানে আমাদের ধারণা ভুল, কিছু হয়নি, বরঞ্চ প্রত্যেকটি ধারণা সঠিক প্রমাণিত হচ্ছে। অতএব নতুন যার নাম ছাত্ররা চিন্তা ভাবনা করছে অবশ্যই যথেষ্ট তো সতর্কতার সঙ্গে তাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে। একদিকে নারী প্রতিনিধি হিসেবে দেখা যায় কিনা, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কাউকে রাখা যায় কিনা, এই বিষয়গুলো তারা মাথায় রেখে দিবে একজনকে। এটি মনে করার কোনো কারণ নেই যে একটু উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে সেই নিরপেক্ষতার বাইরে তারা যেতে পারবে কোনো অবস্থাতে যেতে পারবে না। এবং আমার আশঙ্কা বর্তমান সরকার অধীনে নির্বাচন আদৌ হয় কিনা সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আমি নই, আরো অনেকে তেমনটি বলছেন। এখন অপেক্ষা করা যে নতুন নাটকের শুরুটা কেমন হয় সেটি হয় মাহফুজ আলম কতদিন থাকে এই সবকিছু অনেক হিসাব নিকাশ রয়েছে। তবে তারা যা করতে যাচ্ছে সেটি খুব সাময়িকভাবে যে সবকিছু সম্পূর্ণ করতে পারবে এটি মনে করার নিঃসন্দেহের কোনো কারণ নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই।